আমরা যারা ফেসবুক প্রোফাইল অথবা পেজ নিয়ে কাজ করতেছি আমরা অনেকেই জানি না আমরা আদৌ আমাদের প্রোফাইল অথবা পেজে মনিটাইজেশন পাবো কিনা। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সবার জন্য, যারা পেজ অথবা প্রোফাইল নিয়ে কাজ করতেছেন এবং দীর্ঘদিন কাজ করার চিন্তাভাবনা আছে এবং লং টাইম এই প্রোফাইল এবং পেজ থেকে ভালো একটা আর্ন করার চিন্তাভাবনা আছে। আজকের ভিডিও তাদের জন্য। অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, স্কিপ করবেন না। এবং পাশাপাশি আমি যেভাবে চেক করতেছি হুবহু আপনারাও আপনাদের পেজ অথবা প্রোফাইল আপনারা চেক করে নেবেন, তাহলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন যে এতদিন ধরে কষ্ট করতেছেন, আগামীতে আপনারা এই পেজ অথবা প্রোফাইল থেকে মনিটাইজেশন পাবেন কিনা এটা নিশ্চিত হয়ে যান। আজকের এই চেকিং থেকে যদি আপনারা কনফার্ম হয়ে যান যে আপনাদের প্রোফাইল অথবা পেজ আপনারা আগামীতে মনিটাইজেশন পাবেন, তাহলে অবশ্যই কাজ করবেন ধৈর্য ধরে এবং নিয়মের ভিতরে থেকে। আর যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে অযথা সময় নষ্ট না করে নতুনভাবে পেজ অথবা প্রোফাইল ওপেন করে আপনারা কাজ শুরু করুন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। বরাবরের মতো আজকের ভিডিও থেকে আপনারা এই জিনিসটা কনফার্ম হয়ে যাবেন যে আপনারা যে পেজ অথবা প্রোফাইল নিয়ে কাজ করতেছেন আগামী দিনে এই পেজ অথবা প্রোফাইলে আপনারা মনিটাইজেশন পাবেন কিনা সেই জিনিসটা নিশ্চিত করতে আমরা আজকে চেক করব আমাদের প্রত্যেকেরই প্রোফাইল এবং পেজ। প্রোফাইল এবং পেজ দুটো জিনিসই কিন্তু সেম প্রসেস, সেম সিস্টেম, একইভাবে আমরা চেক করব। চলুন ভিডিও শুরু করি। ভিউয়ার্স, আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে গেলাম। মোবাইলের হোম স্ক্রিনে যাওয়ার পরে আমি যাব এখন ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে। ফেসবুকের অফিসিয়াল অ্যাপস অন করার পরে আমার এখানে পেজ অন করা আছে, যেই কারণে পেজটা আগে শো করছে। প্রোফাইলটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। আমার এই পেজের আমি দুইটা জিনিস চেক করব, যে এই পেজের মধ্যে আমাকে আদৌ মনিটাইজেশন দেবে কিনা এবং আমার এই পেজের মধ্যে কোনো ধরনের ভায়োলেশন আছে কিনা, প্লাস পাশাপাশি আমার এই পেজটা অ্যাক্টিভ আছে কিনা এবং আমার পেজে কোনো ধরনের কপিরাইট আছে কিনা এই জিনিসটা চেক করব। আমরা সর্বপ্রথম যে লোগোটা আছে লোগোতে টাচ করব। লোগোতে টাচ করার পরে এইখানে দেখেন এইরকম আসবে, ঠিক আছে। একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট। এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে টাচ করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে টাচ করার পরে এইভাবে অনেকগুলো প্রোগ্রাম আসবে, তার মধ্যে এইখানে দেখবেন সাপোর্ট ইনবক্স, ঠিক আছে। এই সাপোর্ট ইনবক্সে টাচ করবেন। সাপোর্ট ইনবক্সে টাচ করার পরে এইটা সর্বপ্রথম চেক করবেন। প্রোফাইল এবং পেজ একই, বিষয়টা একই, ঠিক আছে। এইখানে আগে চেক করবেন। এই যে রিপোর্টস অ্যাবাউট আদার্স এইখানে টাচ করব। এই যে দেখেন এইখানে কোনো ধরনের রিপোর্ট নাই, মানে কপিরাইট বা ভায়োলেশন কিছু নাই, যেই কারণে এটা নো রিপোর্টস আছে, ঠিক আছে। আচ্ছা, ব্যাক করব। তারপরে যাব ইওর অ্যালার্টস। এই যে ইওর অ্যালার্টস, যদি পেজ অথবা প্রোফাইলে কপিরাইট থাকে, ভায়োলেশন থাকে, তাহলে এইখানে কিন্তু আসবে অপশনগুলো। আমার এইটা পেজটা ক্লিন আছে, যেই কারণে দুইটা জায়গায় কিন্তু কোনো ভায়োলেশন, কোনো রিপোর্টস নাই। ব্যাক করব। আমরা এইখান থেকে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে, ঠিক আছে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে এইখানে দেখেন এই যে টুলসের মধ্যে দেখেন এক্সপ্লোর বিজনেস টুলস, পেজ রেকমেন্ডেশন। এইটা অনেক সময় নাও থাকতে পারে। যদি এইখানে না থাকে তাহলে এই যে উপরে দেখেন সি অল অপশন আছে, এই জায়গায় টাচ করবেন। এই জায়গায় টাচ করলে এইখানে কিন্তু এই পেজ রেকমেন্ডেশন দেখাবে, ঠিক আছে। আর এইটা যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল রেকমেন্ডেশন দেখাবে। আচ্ছা, পেজ রেকমেন্ডেশনে টাচ করলাম। এই যে দেখেন পেজ রেকমেন্ডেশন, তার মানে আমার পেজ অ্যাক্টিভ আছে, ভালো মোটামুটি একটা পজিশনে আছে, গ্রোথের দিক দিয়ে আছে, যেই কারণে আমার পেজ রেকমেন্ডেশনে আছে এবং করতেছে। এইখান থেকে আমরা চেক করব কোনো ধরনের ভায়োলেশন আছে কিনা, কোনো ধরনের প্রবলেম আছে কিনা। যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমরা মনিটাইজেশন পাবো না। এটা চেক করতে হলে নিচে আসবেন, নিচে এসে দেখেন পেজ স্ট্যাটাস আছে, এইখানে টাচ করবেন। পেজ স্ট্যাটাস টাচ করার পরে এইভাবে অপশন আসবে। এইখানে দেখেন উপরে দেখেন কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনস, তারপরে তার নিয়ম দেওয়া আছে। তার নিচে দেখেন গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। আমার কোনো
পেজের মধ্যে ভায়োলেশন নাই, ঠিক আছে। এবং নিচে দেখেন রেকমেন্ডেশন অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ আছে, তার মানে আমার পেজের অবস্থা, পেজের গ্রোথ ভালো, যেই কারণে আমার পেজে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন আমি আপনাদের আমার প্রোফাইলটা দেখাবো। তার আগে আরেকটা জিনিস দেখাবো, অনেকেই কিন্তু ভুল তথ্য দিচ্ছে এবং আপনারা দেখে থাকবেন, এবং আমি প্রমাণ এখন এই মুহূর্তে প্রমাণ দিচ্ছি যে ভুল তথ্যটা কী। অনেক বড় বড় আমার ভাই বন্ধুরা যে ভুল তথ্য দিচ্ছেন, তাদেরকে আপনারা অবশ্যই এই জিনিসটা বুঝিয়ে দিতে পারবেন। এই যে মনিটাইজেশন আছে, নট এলিজিবল, এইখানে টাচ করব। এই পেজটা দেখিয়ে অনেকেই কিন্তু বলতেছে এই রকম যাদের পেজ অথবা প্রোফাইলে আছে তারা কিন্তু মনিটাইজেশন পাবে না। বাট আমি চ্যালেঞ্জ ধরে বলবো, এই যে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট, এইটার নিচে কী লেখা আছে এই জিনিসটা কেউ বিস্তারিত বলে না, যেই কারণে সবাইকে ভয় দেখায় যে এইরকম যাদের থাকবে তারা মনিটাইজেশন পাবে না। এইটা মনিটাইজেশনের আগের অপশন, আগের অবস্থা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মনিটাইজেশন হয়ে গেলে এই যে পেজ রেকমেন্ডেশন যেভাবে আছে ঠিক ওইভাবে কালার চলে আসবে এবং এইখানে আর্নের অপশনটাও চলে আসবে। এইখানে কী লিখছে, ইয়োর পেজ মাস্ট মিট সার্টেন ক্রাইটেরিয়া বিফোর ইউ ক্যান স্টার্ট আর্নিং। তার মানে কি, আমরা আর্ন করার আগে তার যে ক্রাইটেরিয়া আছে এইগুলো ফিল আপ করতে হবে। স্টেপ বাই স্টেপ আমরা যখন ধীরে ধীরে কাজ করব, স্টেপ বাই স্টেপ আমাদেরকে সেট আপ দেবে এবং স্টেপ বাই স্টেপ আমাদেরকে ওই সেট আপগুলো পরিপূর্ণভাবে সেট আপ করতে হবে এবং রেগুলার কাজ করতে হবে। তাহলে আমাদের এই মনিটাইজেশন অপশনটা আমরা পেয়ে যাব, এলিজিবল হয়ে যাবে আমাদের পেজ অথবা প্রোফাইল মনিটাইজেশন। তারপরে লার্ন মোর অ্যাবাউট দ্য ক্রাইটেরিয়া ফর ইচ টুল ইন দ্য মনিটাইজেশন ট্যাব। এখন আমরা মনিটাইজেশন ট্যাবে গিয়ে আমরা চেক করব এখানে কি কি জিনিস আছে, ঠিক আছে। আমি ব্যাক করলাম, এই যে এইখানে মনিটাইজেশন অপশনে টাচ করলাম। এই যে মনিটাইজেশন অপশনে টাচ করার পরে এইখানে দেখেন স্টার, অ্যাডস অন রিলস, বোনাস, ইনস্ট্রিম অ্যাডস, সাবস্ক্রিপশন, এইগুলো প্রত্যেকটা সেট আপ ওয়ান বাই ওয়ান সেট আপ আসবে। ওই সেট আপগুলো আমাদেরকে সেট আপ কমপ্লিট করতে হবে। এই সেট আপগুলো আসার আগ পর্যন্ত অ্যাক্টিভভাবে কাজ করতে হবে। যখন এই সবগুলো সেট আপ আমাদের ফুলফিল হয়ে যাবে এবং আমাদের ফুলফিল করতে পারবো, প্রত্যেকটা সেট আপ থেকে আমরা ভালো আর্ন করতে পারবো এবং অবশ্যই মনিটাইজেশন যে অপশন আছে এই মনিটাইজেশন অপশনটাও আমাদের জন্য এলিজিবল হয়ে যাবে। এই জায়গায় অনেকেই কিন্তু এই ভুল তথ্য দিয়ে থাকে, ওই রকম পেজ থাকলে বা ওই রকম প্রোফাইল থাকলে মনিটাইজেশন পাবেন না। এটা একদম ভুল, আপনারা বিভ্রান্ত হবেন না। এখন আমি আমার প্রোফাইলটা দেখিয়ে দেব। আমার প্রোফাইলে যেহেতু সমস্যা আছে সেই কারণে আমি পেজ নিয়ে কাজ করতেছি। অলরেডি আমার প্রোফাইলে আমি বলে দিয়েছি, অনেকেই জানে, আমি পিন করেও রাখছি। এখন আমি আমার প্রোফাইলটা অন করব, ঠিক আছে। সুইচ প্রোফাইলটা করে দিলাম। এই যে প্রোফাইলটা আমার, এই প্রোফাইলে আমি লোগোতে টাচ করব। লোগোতে টাচ করার পরে আমি নিচের দিকে যাব, সেম অপশন, সব কিছু সেম টু সেম, ঠিক আছে। এইখানে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পরে সাপোর্ট ইনবক্সে আসবো। এই দেখেন সাপোর্ট ইনবক্সে আসার পরে ইয়োর অ্যালার্টস, দেখেন নো ভায়োলেশন, তারপরে রিপোর্ট অ্যাবাউট, নো রিপোর্টস, এই দুইটা আমার ক্লিয়ার আছে। আমার প্রবলেমটা কোন জায়গায় আমি দেখাচ্ছি, এই যে দেখেন উপরে দেখেন অ্যাকাউন্ট স্ট্যাটাস, এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাসে আছে, এইখানে দেখেন আমার এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা দেখাচ্ছে ঠিকঠাক আছে, বাট প্রবলেম আছে। প্রবলেম কি আমি দেখাচ্ছি। এই যে দেখেন আমার প্রোফাইলটা রেকমেন্ডেশনে আছে, বাট প্রোফাইল স্ট্যাটাসে যদি যাই, এই যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এই যে দেখেন এই জিনিসটা আমার প্রবলেম হয়ে দাঁড়িয়ে আছে। যদি কোনো দিন এইটার সমাধান করতে পারি তাহলে আমি আমার প্রোফাইল নিয়ে কাজ করব, না হলে প্রোফাইল নিয়ে আর কাজ করব না। দেখেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, স্টার সেটআপ কিন্তু আমি পেয়ে গেছি, বাট আমার স্টার সেটআপ থেকে কোনো কাজ হচ্ছে না যেহেতু এটা অ্যালার্ট হয়ে আছে। তারপরে দেখেন আদার মনিটাইজেশন টুল, আমি কোনো মনিটাইজেশন পাবো না
এই প্রোফাইল থেকে। তারপরও আমি চেষ্টা করতেছি, যদি পসিবল হয় এইটা সরানো যায়, কোনো রাস্তা থাকে, অবশ্যই আমি সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব এবং অবশ্যই আমি আমার প্রোফাইল নিয়ে কাজ করব। ঠিক আছে, এই যে দেখেন রেস্ট্রিক্টেড হয়ে আছে, কোনো না কোনো জায়গায় মিস্টেক হয়েছে, যেই কারণে মনে করেন রেস্ট্রিক্টেড হয়ে আছে, যেই কারণে আমার মনিটাইজেশন হবে না। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম। এইভাবে যদি থাকে তাহলে অবশ্যই মনিটাইজেশন পাবেন না কেউ, আমি না কেউ, যাদেরই থাকবে কেউ মনিটাইজেশন পাবে না। প্রত্যেকের এই অপশনগুলো চেক করে নেবেন। যদি প্রবলেম থেকে থাকে প্রবলেম সলভ করার চেষ্টা করবেন। প্রবলেম যদি সলভ হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা কাজ করতে পারবেন এবং মনিটাইজেশনও হবে, এইখান থেকে ভালো আর্ন করা যাবে। আর যদি প্রবলেম থেকে থাকে, এই প্রবলেমগুলো সলভ করা না যায়, তাহলে আমি সাজেশন দেব, একটার মধ্যে যদি প্রোফাইলে সমস্যা হয় তাহলে পেজ নিয়ে কাজ করেন, আর যদি পেজে সমস্যা হয় প্রোফাইলে কাজ করেন। আর পেজ এবং প্রোফাইলে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এই দুইটা বাদ দিয়ে নতুনভাবে নতুন জিমেইল দিয়ে নতুনভাবে পেজ ওপেন করেন, নতুনভাবে প্রোফাইল তৈরি করেন নিয়মের মধ্য থেকে কাজ করেন। ইনশাল্লাহ দেখবেন আপনারা প্রত্যেকেই ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন, অথবা যদি ইউটিউব নাও থাকে তাহলে ফেসবুকে সময় দিয়ে ফেসবুক থেকেও একটা ভালো আর্নিং করতে পারবেন। আশা করি আজকের এই ছোট্ট আলোচনা থেকে আপনারা এই জিনিসটা কনফার্ম হয়ে গেছেন। আপনারা যারা পেজ অথবা প্রোফাইল নিয়ে কাজ করতেছেন, আগামী দিনে আপনারা এই পেজ অথবা প্রোফাইলে আপনারা মনিটাইজেশন পাবেন কিনা এই জিনিসটা আজকের এই ভিডিও থেকে নিশ্চিত হয়ে গেছেন। যদি আপনাদের পেজ অথবা প্রোফাইল ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কন্টিনিউ কাজ করে যান এবং প্রত্যেকটা সেটআপ ঠিকঠাকভাবে সেট করুন এবং প্রোফাইল এবং পেজ থেকে ভালোভাবে আর্ন করার একটা সুযোগ যেহেতু ফেসবুক দিয়েছে, সেই সুযোগটা সবাই কাজে লাগান। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।